নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়েদের স্কুলে হোলির জন্য ছুটি দিয়েছে, ওরা কিন্তু এখন ঘুমাচ্ছে। তা ভাবলাম ঘুমাচ্ছে যখন কোনো আওয়াজ না করে যেগুলো নিঃশব্দে কাজ করা যায় সেগুলো করে নিই। অনেক দিন ধরে ভাবছি এই জামাকাপড়গুলো ধোবো, এগুলো হাতেই ধুতে হবে। এদিকে কিন্তু আমি মেশিনও চালিয়ে দিয়েছি, মেশিন চালালে তো আওয়াজ হয় না। তা এইগুলো তো মেশিনে দিতে পারবো না, কেন কি এগুলো খুবই ভালো জামাকাপড়। আর তার থেকেও বড়ো কথা, কিছু কিছুর থেকে রঙ উঠে যায়। ওই জন্য যেগুলো খুব ভালো আর রঙ উঠে যায় সেগুলো কিন্তু আমি হাতেই ধুই। ওই জন্য এই ঘরটাতে চলে আসলাম, জামাকাপড়গুলোকে ভালো করে সার্ফের জলে একটু ডুবিয়ে কচলিয়ে নিকড়িয়ে বাথরুমে নিয়ে গেলাম। এগুলো কিন্তু আমি বেশি কিন্তু জোরে জোরে কাচবো না। ভালো জামাকাপড় বন্ধুরা কোনো সময় কিন্তু বেশি কাচার দরকার নেই, কারণ সেগুলো তো আমরা বেশি পরি না, এক আধবার পরে সেগুলো আমরা ধুয়ে তুলে রেখে দিই। ওতে কিন্তু জামাকাপড় ভালো থাকে আর অনেক দিন ধরে কিন্তু টেকে। মেয়েরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে তার মধ্যে কিন্তু আমার অর্ধেকের বেশি কাজ করে নিতে হবে, কেন কি ওদের তো এখন ছুটি পড়েছে। যদিও পরীক্ষা আছে, এখন পরীক্ষা চলছে, কিন্তু ছুটি পড়লে আর পরীক্ষাটা কিন্তু পড়া হয় না। একটু অর্ধেক পড়বে অবশ্যই, কিন্তু তার মধ্যে যদি আমি অর্ধেকের বেশি কাজ করে রেখে দিই আমারই কিন্তু সুবিধা। দেখো পুরো র্যাক দিয়ে, দড়ি দিয়ে, বাইরের রড দিয়ে সব কিন্তু জামা কাপড়ে প্রায় ভরে গেছে। আর কিছুটা হাতে কাচলাম তোমরা দেখতে পেলে, আর কিছুটা কিন্তু মেশিনে। জামা কাপড় কাচার পরে এবার না মনে হচ্ছে একটু চা খাই, অনেকক্ষণ হয়ে গেছে। তা চাটাও বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেলো। এই যে আমার কালো চা বিনা চিনিওয়ালা। বসে পড়লাম একটা টোস্ট বিস্কুট আর কালো চা নিয়ে। বেশ ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে মানে অনেকটা কিছু করে আসলাম জন্য জীবনে। কেন কি বন্ধুরা, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। এদিক ওদিক করতে করতে বেশ খানিকটা কিন্তু সময় চলে গেল। আর এই যে সার্ফের জল ছিল খানিকটা, তো ভাবলাম এই সার্ফের জলগুলো ফেলবো না। ওই যে লাল গামলাটা আর এই যে দুটো মগ আছে, এগুলোকে ভালো করে ঘষে নিই। সব সময় ঘষি না বন্ধুরা, কেন সব সময় ঘষার তো টাইম নেই, কিন্তু দেখো চকচকেই কিন্তু আছে আমার জিনিসপত্র। কেন কি যখন ঘষবো এত সুন্দর করে ঘষবো, সেটাকে আর মানে মোটামুটি 15-20 দিন কি মাসখানিকের মধ্যে বারবার ঘষার কিন্তু প্রয়োজন পড়ে না। ওই জন্য দেখো গামলা, বালতি দুটো এখন ঘষতে হবে। বালতি দুটো আজকে ঘষবো না, ওটাকে কালকে ঘষবো। কিন্তু মগ আর গামলাটা দেখো বেশ কিন্তু চকচক করছে। মানে মোটামুটি যতদূর সম্ভব আমি কিন্তু সবসময় আমার ঘর বাড়ি সমস্ত বড় জিনিস ছোট জিনিস টুকিটাকি যাই হোক না কেন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করি। কর্তামশাই অফিস চলে গেছে, তাই তখন বানিয়ে দিয়েছিলাম পরোটা আর কুমড়ো আলুর তরকারি। কর্তামশাই কুমড়ো আলুটা একটু ভালোবাসে, মেয়েরা খায় না। তা যখন মেয়েদের স্কুল ছুটি, তা কর্তামশাইকে ওটাই বানিয়ে দিয়েছি। তা সেখান থেকে একটুখানি তরকারি বাঁচিয়ে রেখে দিয়েছি, কেন কি আমারও ভালো লাগে বেশি রুটি পরোটার সাথে কুমড়ো আলু একটু তরকারি হবে শুকনো শুকনো। তাই গাছে জল দিচ্ছি আর ভাবছি কি বানাবো সকালে। আর এই দেখো আমার গাছে গোলাপ ধরা কিন্তু শুরু করে দিয়েছে, কি ভালো সুন্দর লাগছে না দেখতে। আমি যখন এই গাছটা নিয়ে এসেছিলাম গোলাপের, তখন কিন্তু এখানে ছোট্ট ছোট্ট গোলাপ হতো। তারপরে আমার এখানে আসার পরে কিন্তু গোলাপগুলো বেশ বড় বড় মাপের হয়েছে। এরকম চমৎকার কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। সে যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেল। তারপরে আসলাম আমি রান্নাঘরে, ভাবলাম একটু পোহা বানাই মেয়েদের জন্য। তরকারি তো একটু আছে, ওটা আমি খেয়ে নিতে পারবো দুপুরবেলাতে, ওরা তো খাবেই না, মেয়েরা তো কুমড়ো খাবেই না। তা ভাবলাম যে একটু পোহা বানিয়ে দিই। তা মহারাষ্ট্রে এসে কী ধরনের মারাঠি স্টাইলে পোহাটা শিখেছি বন্ধুরা, এক ঝলক তোমরা দেখে নাও। দারুণ লাগে কিন্তু খেতে। এখানে জানো তো, কেউ যদি কারোর বাড়িতে গেস্ট হিসাবে যায়, ঝটপট কিন্তু পোয়া নাহলে পকোড়া, তার সাথে চা, চানাচুর, 3-4 রকমের বিস্কুট কিন্তু দেয়। এখানে কিন্তু আমাদের মতন ওই প্লেট ভর্তি করে সিঙ্গারা মিষ্টি কিন্তু জীবনেও দেবে না। কেন কি 16 বছরের উপরে আমি মহারাষ্ট্রে থাকি, কোনোদিন আমি পাইনি, আমি দেখিনি, আমি শুনিনি। সুতরাং বুঝতেই পারছো ওই জন্য মিষ্টির দাম এখানে এত পরিমাণে। কারণ কয়টা মানুষকে এত টাকার মিষ্টি দেবে, কেউ কিন্তু দেবে না। পোয়াটা এখানে সবার ঘরেতে যেই অতিথি আসুক না কেন আগে বানিয়ে দেবে। দেখতেই পেলে বন্ধুরা, পোহার মধ্যে কিন্তু বেশ খানিকটা আমি কিন্তু মটরশুঁটি, বাদাম আর কারি পাতা দিয়ে কিন্তু পোহাটাকে বানালাম। আর এখন একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। আর কিন্তু দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়েছি, মানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে মেয়েদের গালেও পড়বে না, আমারও গালে পড়বে না। এদিকে বেশ একটু কাঁচা লঙ্কা গন্ধ বেরোবে। আমার কিন্তু কাঁচা লঙ্কা দারুণ লাগে। আমি মোটামুটি সমস্ত সব রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করি। আর কাঁচা লঙ্কা যদি পেকে যায় সেটাও কিন্তু আমি ফেলি না, শুকনো লঙ্কার কাজে লাগে, কিংবা রান্নার সময় কালারও ভালো হয়। পোহাটা বানাতে বানাতে দেখলাম আমার বড় মেয়েটিও উঠে গেছে, তার সাথে সাথে ছোটো মেয়েটিও উঠে গেছে ঘুমের থেকে। ভালোই হলো, গরম গরম পোহা এখন আমরা 3 জনেই কিন্তু খেয়ে নেব।
নাসিকে এসে এর নাম হয়েছে পোহা, আমরা বেঙ্গলে কিন্তু বলি চিড়ার পোলাও। এর মধ্যে কিন্তু আমরা বেঙ্গলে যেরকম এর মধ্যে খানিকটা ঘি কাজু কিশমিশ দিই, আমার মাও কিন্তু দেয়, সেটার টেস্ট আর এটার টেস্ট কিন্তু পুরো আলাদা। দুটোর কিন্তু একসাথে কোনো মিল করতে যেও না, কারণ দুটোর টেস্টই কিন্তু পুরোদমে আলাদা। আর এই দেখো পোহা খাওয়ার পরে ভাবলাম একটু সোফা ঝাড়বো, টুকটাক কাজ করব। এই ছোট্ট মেয়েটি এসে মানে তিয়া এসে কিন্তু সোফার পরে শুয়েছে, টানতে টানতে করে উঠাতে হলো। এক জায়গায় দিয়ে উঠাবো আর এক জায়গায় শোবে, ওর মতলবটাই হলো তাই। তো যথারীতি এক পাশ থেকে ওকে উঠিয়ে দিলাম, ও খুঁজছে অন্য পাশে শোয়ার জন্য। তা দেখি কি করে। তা যে এই পাশের সোফাটা আমার পরিষ্কার হয়ে গেছে, বলে মাম্মা আমি ওই পাশে শোবো, বলতে না বলতেই ও পাশে গিয়ে কিন্তু ফট করে শুয়ে পড়লো। এই দেখো আবার ওকে কিন্তু এই পাশ থেকে আমাকে তুলতে হলো। মানে এটা আজকের না বন্ধুরা, যেদিন একটু সময় পায়, বলেছি না এই সোফাটা যে কি কোন কাজে ব্যবহার হয় আমি নিজেও বুঝি না। খাট হিসেবে ব্যবহার হয় কি বসার জন্য, কি খাওয়ার জন্য, কি টিভি দেখার জন্য, কিছুই কিন্তু বুঝি না। কিন্তু সোফা কিন্তু সব সময় আমাদের ব্যবহারটা সবারই বেশিই হয়। আর আমার ঘরে তো সোফা ছাড়া কিছুই হয় না, এখানে পড়বে, খেলবে, নাচবে, গাইবে, লাফাবে, সব কিছু কিন্তু সোফার পরে। তা পোয়া খাওয়ার পরে ঘরটা কিন্তু ভালোই নোংরা নোংরা হলো, কেন কি পোয়ার দানা অনেকগুলো কিন্তু ঘরে ছড়িয়ে আছে। সকালবেলা থেকে একবার ভালো করে মানে ঝাড় দেওয়া হয়নি, সকালে কর্তা মাসে বেরোনোর আগে একটু রাফলি এদিক ওদিক করে উপর উপর একটু ঝাড় দিয়ে দিই, ঘরে জল দিই বাইরে, কিন্তু সেটা তো ডিপ ঝাড় দেওয়া হয় না। তা ভালো করে পুরো ঘরটাকে আমি ঝাড় দিয়ে দিলাম, তারপরে বসে পড়লাম মেয়ে দুটোকে একটু আশ্রয় দিতে। দেখতে পাচ্ছ মাথাটার অবস্থা, যতক্ষণ না আশ্রাবো ততক্ষণ কিন্তু চুলগুলো ওদের এরকমই থাকবে। দেখলে তো বন্ধুরা, বাচ্চারা যদি ঘরে থাকে তাহলে কিন্তু ওরা ঘুমের থেকে ওঠার আগে পর্যন্ত আমি অনেকটা কাজ করিনি, মানে যতদূর সম্ভব। কিন্তু ঘুমের থেকে ওঠার পরে ওদের পেছনেই কিন্তু আমাকে লাগতে হয়, কেন কি ওরা যে খুব ছোট তাও না, আবার যে খুব বিশাল বড় তাও কিন্তু না, সবই কিন্তু মোটামুটি আমাকে করে দিতে হয় সাথে সাথে থেকে। তা কখন থেকে বলছে একটু পড়ে নে পড়ে নে পড়ে নে, বলছে মাম্মা একটু কার্টুন দেখে নি, আর 5 মিনিট আর 5 মিনিট। বাচ্চাদের মন যাই হবে, বেশি প্রেশার কিন্তু পড়াশোনার জন্য আমি কোনো সময় দিই না, দিতেও নেই বন্ধুরা। কেন কি ওদের এখন হাসা খেলার সময়, পড়াশুনো সারা জীবন ধরে বসে করতে হবে, সারা জীবন কিন্তু কাজের একটা প্রেশার থেকেই থাকে। ওই জন্য যতটুকু নিজের থেকে করবে আমি ততটুকুই ওদেরকে সুযোগ করে দিই। এখন খেলার বয়স, একটু খেলে নিক, পড়বে তো অবশ্যই। ওরা খেলছে, পাশে বসে বসে কিন্তু আমি পেঁয়াজ আলু আর রসুন নিয়ে আসলাম, কেন কি আজ এমন একটা সবজি বানাবো তার মধ্যে কিন্তু আমার বেশ পেঁয়াজ আলু রসুন তিনটেই লাগবে। ওই জন্য ভাবলাম যে ওরাও কার্টুন দেখছে, তার সাথে সাথে বসে আমি একটু কার্টুন এনজয় করে নিই। মশলা যতটুকু যা কাটার সব কাটা হয়ে গেল ওদের পাশে বসে। তার মধ্যে কিন্তু আমি ডালটাকে করে নিয়েছিলাম, মানে ফোড়নটা দেওয়া বাকি ছিল, সেটা ফোড়নটাও হয়ে গেল। এটা কিন্তু আজকে আমি তুর ডাল বানিয়েছি। তুর ডালকে কী বলে আমার অতটা জানা নেই, মনে হয় কিছু একটা তো বলে, যাই হোক। আর তার সাথে সাথে বানিয়েছি কিন্তু সয়াবিন কষা। তা মোটামুটি রান্না কাজ আমার পর্ব শেষ হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম আমি বাসন কুসন মাজতে, গ্যাস মুছতে, সিলাপ মুছতে। মানে ওইগুলোকেও কিন্তু আমি স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষিয়ে নিই, প্রতিদিন ঘষি। এমন কোনো দিন যায় না যে রান্নাঘরের বাসনের সাথে সাথে যে আমি এইগুলো করি না। এইগুলো করলে রান্নাঘরে একটা শ্রীবৃদ্ধিও থাকে, দেখতেও সুন্দর লাগে। আর তার থেকেও বড় কথা, রান্নাঘরটাকে মানে আমরা মহিলারাই সারাক্ষণই থাকি, একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগে। ওই জন্য ঘরের আর যাই হোক না কেন, রান্নাঘরকে কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখারই চেষ্টা করি। আর এই যে বাসনগুলো, এগুলো কিন্তু সকালের বাসন, এখনকার কিন্তু না। তোমরা জানো যে আমি সকালে বাসন মানে রাতে বাসন তুলে রাখি না, সকালেই সেগুলোকে রাখি। তা আজকে টাইম পাইনি, সকালের দিকে একটু বেলা হয়ে গেল বাসনগুলো তুলতে। তা যাই হোক, ঝুড়িটাও ফাঁকা হয়ে যাবে, তখন এই ভিজা বাসনগুলো এই র্যাকের মধ্যে আমি সব রেখে দেবো, আমার কাজটাও মোটামুটি হয়ে যাবে। আর আজকে ভাবলাম হাতে বেশ খানিকটা সময় আছে, কেন কি তাড়াতাড়ি কাজ করলে কিন্তু হাতে অনেকটা সময় থাকে। তার সাথে সাথে আসলাম আমি কিচেন ক্যাবিনেটটাও সুন্দর করে মুছে নিতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কিন্তু চকচক করছে। আমি যদি আরেকটু কাছের থেকে দেখাতাম তোমরা কিন্তু আরও ভালো করে দেখতে পেতে। আমি এদিকে এইসব কাজ করছি, আমার বড় মেয়েটি স্নান হয়ে গেছে, ছোটো মেয়েটি স্নান হয়ে গেছে। বলছে মাম্মা আমি পুজো দিয়ে দেবো, আমার ছোটো মেয়েটি তিয়া বলছে। আমি বললাম ঠিক আছে দাও, আমার তো দেরি হবে দিতে, তুমি দিয়ে দাও। ও কিন্তু রীতিমতন একটু একটু করে পুজো দেওয়া শিখে গেছে। আর তুলসী গাছে তো আমার 2 মেয়ে জল দিতে পারে, সমস্ত বাচ্চারাই পারে, এটা বলার কিছু নেই। তা মোটামুটি আমার সমস্ত কাজবাজ শেষ, এবার হলো খাওয়ার পালা। তো বন্ধুরা আজকের ব্লগটি আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।